হ্যালো বন্ধুরা, আমি আজকে তো আমাদের নিরামিষ, তাই আমি আজকে নিরামিষ রান্না করব। তো আজকে নিরামিষ কি বানাবো ভাবছি। তো আজকে আমি সয়াবিন বানাবো। দেখুন, আমি এই কোম্পানির সয়াবিনের প্যাকেটটা নিয়েছি, আর এখানে আমি সামান্য আলু কেটে রেখেছি, মরিচ নিয়েছি আর টমেটো নিয়েছি। এখন এটা দিয়ে বানাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো এদিকে আমি সয়াবিনটাকে কি করব, আগের থেকে ভিজিয়ে রেখে দেবো, ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আমরা দুজন মানুষ, তাই আমি এক প্যাকেটই বানিয়েছি। তো শুরু করছি আমাদের রান্না। তো ফার্স্ট এটা অন করে নিচ্ছি, এরপর অল কুকিংয়ে দিয়ে দেবো। এখন এটার মধ্যে সরষের তেল দেব। এটাকে সামান্য একটু গরম হতে দেব। তো সামান্য আমি আগে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এটা ফরচুনের ইউজ করছি, মাস্টার্ড অয়েলটা। হয়ে গেলে তেল দেওয়া, এরপর এটার মধ্যে শুকনো মরিচ দেব। তো আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটাতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তুমি বুঝবে না, তুমি যখন রান্না করবে তখন তুমি বুঝবে। এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এটা সামান্য নাড়াচাড়া করব। এরপর আলুটাকে দিয়ে দেব। মাম্মা সরো সরো, এখান থেকে সরো, চুলার সামনে আসতে নেই। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। মরিচটা দিয়ে দিচ্ছি, সাথে টমেটো দিয়ে দিচ্ছি। এখন এটাকে পুরো নাড়াচাড়া করব। আর এখন এটার মধ্যে এটা আমার ভাজা মশলা হয়, তো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। একটা সেন্ট বেরোবে, সুন্দর একটা সেন্ট। এটা আমার সিক্রেট মশলা হয়। তারপর সামান্য একটু হলদি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লাস্টে আরো লবণ দিতে হবে আমাদের। তখন এটাকে নাড়াচাড়া করবো। সামান্য একটু ভেজে নেবো ওটাকে ভালো করে। এখন সয়াবিনটা দিয়ে দেবো ওটার মধ্যে। সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এটাকে অল্প নাড়াচাড়া করে নেব।
এই বাটিটার মধ্যে এখন আমি সামান্য করে সব মশলাগুলো নিয়ে নেব অল্প অল্প করে। হলদি নিচ্ছি, হলদি দিয়ে দিচ্ছি সামান্য 1 টেবিল স্পুন। এরপর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দেবো। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। হয়ে গেল। এখানে একটু ভাজা মশলাটা দিয়ে দেবো, আমার চিকের যেটা মশলা ওটা দিয়ে দেবো 1 টেবিল স্পুন। এখন এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো। এটা একটা মশলা তৈরি হয়ে গেল। এখন এটাকে দিয়ে দেবো, সামান্য এটাকে অল্প লাড়াচাড়া করে নেব। এখন ভাজা হয়ে গেছে মশলাগুলো, এখন এই মশলাটা দিয়ে দেবো। এখন এটার স্টিমটা সামান্য একটু কমিয়ে দেবো আর এটাকে ঢেকে রাখবো। একটু সামান্য একটু নুন দিয়ে দেবো। যতটুকু লাগবে পরিমাণ অতটুকু আমি দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দেবো। এখন এটাকে একটু নাড়াচাড়া করবো। আর সামান্য একটু জল দিয়ে দেবো, এটার মধ্যে জল দিয়ে সিদ্ধতে বসিয়ে দেবো আর একটু স্টিম কমিয়ে। এটার মধ্যে একটু জল দিতে হবে, জলটা কম হয়েছে, এখন একটু জল দিয়ে দেবো। এখন এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটসের জন্য। একটু স্টিম বাড়িয়ে দেবো, এটা আবার ঢেকে দেবো। হ্যালো বন্ধুরা, দেখুন আমার সয়াবিন তরকারিটা হয়ে গেছে। আপনারা দেখে বলুন তো তরকারিটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।